লার্নিং একাডেমি থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকের বিষয় হোয়াট ক্লাউডস ফর অ্যানালাইজিং কোয়ালিটেটিভ ডেটা, বা আমরা বলতে পারি ইনসাইটস ফ্রম কোয়ালিটেটিভ ডেটা ইউজিং হোয়াট ক্লাউডস। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। তো আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে চ্যাট জিপিটি এর মাধ্যমে আপনারা আপনার কোয়ালিটেটিভ ডেটা থেকে হোয়াট ক্লাউডস তৈরি করতে পারবেন। তো তার আগে আমি প্রথমে এখন আপনাদেরকে চ্যাট জিপিটি এর ইন্টারফেসে নিয়ে যাব। তো এ হচ্ছে চ্যাট জিপিটি এর ইন্টারফেস। তো চ্যাট জিপিটির মাধ্যমে যেহেতু আপনি আপনার কোয়ালিটেটিভ ডেটা থেকে হোয়াট ক্লাউডস তৈরি করতে চাচ্ছেন, সেজন্য চ্যাট জিপিটিকে তো একটি প্রম্পট দিতে হবে। সেই প্রম্পটটা আমি এখানে ক্রিয়েট করে রেখেছি। সেই প্রম্পটটির টাইটেল হচ্ছে জেনারেট ইনসাইট ওরিয়েন্টেড হোয়াট ক্লাউডস ফ্রম কোয়ালিটেটিভ ডেটা। তো এখানে যে প্রম্পটটি রয়েছে সেই প্রম্পটটির মাধ্যমে চ্যাট জিপিটিকে বোঝানো হচ্ছে যে, বা বোঝানো হবে যে তুমি এমন একটি ওয়ার্ড ক্লাউডস তৈরি করবে সেটা যেন ইনসাইট সেটা যেন ইনসাইট ওরিয়েন্টেড হয়। তো আমি এখন আপনাদেরকে আবার চ্যাট জিপিটি এর ইন্টারফেসে নিয়ে আসলাম। দেখুন, চ্যাট জিপিটি যে ওয়ার্ড ক্লাউড তৈরি করবে সেটা কিসের ভিত্তিতে করবে? তাকে তো ডাটা দিতে হবে। হ্যাঁ, তো কোয়ালিটেটিভ রিসার্চে আমরা সাধারণত কি করে থাকি? আমরা ইনডেপথ ইন্টারভিউস করে থাকি, যাকে আইডিয়াইজ বলা হয়। আমরা ফোকাস গ্রুপ ডিসকাশন করে থাকি, যাকে এফজিডিস বলা হয়। আমরা কি ইনফরমেন্ট ইন্টারভিউস করে থাকি, যাকে কেআইস বলা হয়। আমরা কেস স্টাডিজ করে থাকি। এই যে আইডিয়াইজ, এফজিডিস, কেআইস এর ট্রান্সক্রিপ্ট আমি এখন আপলোড করব। এই ট্রান্সক্রিপ্টের উপর ভিত্তি করেই তো সে আমাকে ওয়ার্ড ক্লাউডস দিবে। দ্যাট মিনস কোয়ালিটি ডেটা থেকে সে ওয়ার্ড ক্লাউডস তৈরি করবে। তো আমি এই প্লাস আইকনে ক্লিক করলাম। ক্লিক করে এই যে অ্যাড ফটোস এন্ড ফাইলস এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি এই স্টাডিতে আইডিয়াইজ করা হয়েছে। আইডিয়াইজ করা হয়েছে কাদের সাথে? মানে ইনডেপথ ইন্টারভিউস করা হয়েছে কাদের সাথে? পোটেনশিয়াল স্মার্টফোন ইউজারদের সাথে। তো আমি দেখতে পাচ্ছি এখানে 5টা আইডিয়াই করা হয়েছে। দ্যাট মিনস 5টা ইনডেপথ ইন্টারভিউস করা হয়েছে পোটেনশিয়াল স্মার্টফোন ইউজারদের সাথে। এখন আমি আপনাদেরকে একটু বলি, পোটেনশিয়াল স্মার্টফোন ইউজার বলতে এখানে কি বোঝানো হচ্ছে। পোটেনশিয়াল স্মার্টফোন ইউজার বলতে বোঝানো হচ্ছে এই রেসপন্ডেন্ট গুলোর বর্তমানে ফিচার ফোন বা বাটন ফোন রয়েছে, কিন্তু তারা সামনের 3 থেকে 6 মাসের মধ্যে স্মার্টফোন কিনতে চাচ্ছে। এই জন্য তাদেরকে পোটেনশিয়াল স্মার্টফোন ইউজার বলা হচ্ছে। দ্যাট মিনস সামনের 3 থেকে 6 মাসের মধ্যে তারা স্মার্টফোন কিনতে ইচ্ছুক। এখন এই যে 5টা আইডিয়াইস এর ট্রান্সক্রিপ্ট এখানে রয়েছে। সেই ট্রান্সক্রিপ্ট গুলো এখন আমি আপলোড করব। আমি রেসপন্ডেন্ট 1 এর ট্রান্সক্রিপ্ট সিলেক্ট করলাম, রেসপন্ডেন্ট 2 এর ট্রান্সক্রিপ্ট সিলেক্ট করলাম, রেসপন্ডেন্ট 3 ট্রান্সক্রিপ্ট সিলেক্ট করলাম, রেসপন্ডেন্ট 4 এর ট্রান্সক্রিপ্ট সিলেক্ট করলাম, রেসপন্ডেন্ট 5 এর ট্রান্সক্রিপ্ট সিলেক্ট করলাম। আমি 5টা ট্রান্সক্রিপ্ট, 5জন রেসপন্ডেন্টের ট্রান্সক্রিপ্ট আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এখানে ওপেন বাটনে ক্লিক করব। আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখন এই চ্যাট জিপিটির মধ্যে এই 5টা ট্রান্সক্রিপ্ট এখন আপলোড হচ্ছে। দেখুন, এই যে 5টা ট্রান্সক্রিপ্ট এখন আপলোড হচ্ছে। এই যে 5টা ট্রান্সক্রিপ্ট আপলোড হয়ে গেল। এখন এখন আমি চ্যাট জিপিটিকে বলতে পারবো তোমার এখানে যে 5টা ট্রান্সক্রিপ্ট আছে এই ট্রান্সক্রিপ্ট গুলো তুমি অ্যানালাইজ করবে। অ্যানালাইজ করে এই 5টা ট্রান্সক্রিপ্টের উপর ভিত্তি করে তুমি আমাকে ওয়ার্ড ক্লাউডস তৈরি করে দিবে। তো এই যে সে যে আমাকে ওয়ার্ড ক্লাউডস তৈরি করে দিবে তাকে তো একটা প্রম্পট দিতে হবে। সেই প্রম্পটটা হচ্ছে এটা। আমি যে এই প্রম্পটটা আমি এখন আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আমি চ্যাট জিপিটিকে বলবো, চ্যাট জিপিটি, ইউ আর এ কোয়ালিটেটিভ রিসার্চার। চ্যাট জিপিটি, তুমি মনে করো তুমি একজন কোয়ালিটেটিভ রিসার্চার। তোমার টাস্ক কি? তোমার টাস্ক হবে, ইউর টাস্ক ইজ টু অ্যানালাইজ র কোয়ালিটেটিভ টেক্সট ডাটা, এক্সাম্পল ইন্টারভিউ ট্রান্সক্রিপ্ট। যেমন আমি এখানে 5টা ইন্টারভিউ ট্রান্সক্রিপ্ট আপলোড করেছি। সেই ইন্টারভিউ ট্রান্সক্রিপ্ট গুলোকে তুমি কি করবে? টু আইডেন্টিফাই মিনিংফুল ওয়ার্ড প্যাটার্নস। সেই ইন্টারভিউ ট্রান্সক্রিপ্টের যে ডেটাগুলো রয়েছে সেই ডেটাগুলোকে তুমি একটা ডেটাগুলো থেকে আইডেন্টিফাই করবে মিনিংফুল ওয়ার্ড প্যাটার্নস অ্যান্ড জেনারেট 2 টাইপস অফ ওয়ার্ড ক্লাউডস। ওখান থেকে তুমি 2 ধরনের ওয়ার্ড ক্লাউডস আমাকে তৈরি করে দিবে। দ্য ফোকাস ইজ অন ইনসাইট রিচ টার্মস, নট জাস্ট র ফ্রিকোয়েন্সি। কি কি স্টেপ ফলো করে তুমি কাজ করবে? ফলো দিস স্টেপস: প্রি প্রসেসিং এন্ড ক্লিনিং, কনভার্ট অল টেক্সট টু লোয়ার কেস, রিমুভ পাংচুয়েশন, নাম্বারস এন্ড স্ট্যান্ডার্ড স্টপ ওয়ার্ডস, অ্যাপ্লাই লিমিটাইজেশন, নর্মালাইজ ডিফারেন্ট ফর্মস অফ দ্য সেম ওয়ার্ড, রিমুভ ইররিলেভেন্ট ওয়ার্ডস, থিঙ্ক স্টাফ। এবং তুমি ইনসাইট ওরিয়েন্টেড ফিল্টারিং করবে। সেটা কিভাবে করবে? রিটেন থিমেটিক্যালি রিলেভেন্ট টার্মস ইভেন ইফ দে আর লেস ইম্পর্টেন্ট,
even if they are less frequent, retain thematically relevant terms even if they are less frequent, group semantically similar words, happy, happiness, satisfaction, prioritize words that suggest actions, attitudes, feelings or emerging themes. তুমি যে আমাকে আউটপুট জেনারেট করে দিবে, সে আউটপুট হচ্ছে জেনারেট আউটপুট টেক্সট বেসড ওয়ার্ড ক্লাউড, text based word cloud that highlights the top 20 to 50 prominent words present as a clear word frequency bar. Image based word cloud PNG, a visual word cloud generated in PNG format derived from the same words and corresponding frequencies identified in the above text based word cloud. এখন এই যে প্রম্পটটা আছে, এই প্রম্পটটা আমি কপি করব, আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এটা কপি করলাম, কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম, এই যে আমি এটা পেস্ট করে দিলাম, পেস্ট করে আমি তাকে বললাম এই প্রম্পটের ভিত্তিতে তুমি কাজ করো এবং এই যে 5টা যে ট্রান্সক্রিপ্ট আছে সেই ট্রান্সক্রিপ্ট গুলোকে অ্যানালাইজ করে তুমি আমাকে ওয়ার্ড ক্লাউডস দাও, টেক্সট বেসড ওয়ার্ড ক্লাউড এন্ড ইমেজ বেসড ওয়ার্ড ক্লাউড। তো এই প্রম্পটটা আমি যদি আমি একটু আবার পড়ি, ইউ আর এ কোয়ালিটেটিভ রিসার্চার, ইউ টাস্ক ইজ টু অ্যানালাইজ র কোয়ালিটেটিভ টেক্সট ডাটা, এক্সাম্পল ইন্টারভিউ ট্রান্সক্রিপ্ট, to identify meaningful word patterns and generate 2 types of word clouds. The focus is on insight rich terms, not just raw frequency. Follow these steps: pre-processing and cleaning, convert all text to lowercase, remove punctuation, numbers and standard stop words, apply lemmatization, normalize different forms of the same word, remove irrelevant words, things, stuff, insight oriented filtering, retain thematically relevant terms even if they are less frequent, group semantically similar words, example happy, happiness, satisfaction, prioritize words that suggest actions, attitudes, feelings or emerging themes, generate outputs, text based word cloud, a text based word cloud that highlights the top 20 to 50 prominent words presented as a clear word frequency bar, image based word cloud PNG, a visual word cloud generated in PNG format derived from the same words and corresponding frequencies identified in the above text based word cloud. দেখেন এখানে সে দেখেন টেক্সট বেসড ওয়ার্ড ক্লাউড তৈরি করে দিচ্ছে। দেখি আমি দেখি আমি নিচে যাচ্ছি, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন সে ওয়ার্ড ক্লাউড, এই যে টেক্সট বেসড ওয়ার্ড ক্লাউড ফ্রিকোয়েন্সি ওরিয়েন্টেড বার আউটপুট, সে এই যে দেখেন, এই যে দেখেন, এই যে টেক্সট বেসড ওয়ার্ড ক্লাউড তৈরি করে দিয়েছে এবং এর উপর ভিত্তি করে সে এই যে ইনসাইড মানে এর উপর ভিত্তি করে সে পিএনজি করেছে। আমি তাকে বলেছি তুমি একটা টেক্সট বেসড ওয়ার্ড ক্লাউডস করো ফ্রিকোয়েন্সি ওরিয়েন্টেড, এই দেখেন এই যে টেক্সট বেসড ওয়ার্ড ক্লাউড করেছে ফ্রিকোয়েন্সি ওরিয়েন্টেড, এবং তুমি আমাকে এই যে টেক্সট বেসড ওয়ার্ড ক্লাউড তৈরি করেছো তার সেগুলোকে তুমি ইমেজ বেসড করে একটা পিএনজি ফরম্যাটে তুমি করো। এতে আমি যদি এটা এখন ডাউনলোড করব, আমি পিএনজি এখানে ক্লিক করলাম, দেখেন এটা সে করে দিয়েছে। আমি এখন এটা এখন আমি সেভ করব, এই যে সেভ এস দিয়ে আমি ডেস্কটপে সেভ করলাম, আমি এটা ওয়ার্ড ক্লাউড নামে, ওয়ার্ড ক্লাউড নামে আমি সেভ করলাম, ওয়ার্ড ক্লাউড নামে আমি সেভ করলাম, সেভ করলাম। আমি যদি দেখি, এই যে আমি যদি ডেস্কটপে যাই, এই যে দেখেন এই যে ওয়ার্ড ক্লাউড, এই সে আমাকে কি চমৎকার ভাবে ওয়ার্ড ক্লাউড সে আমাকে তৈরি করে দিয়েছে। আমি এখন একটু যদি মিলাই, আমি যদি একটু মিলাই একটু দেখেন, আপনার একটু যদি মিলাই, আমি একটু দেখি, আমি যদি একটু মিলাই, দেখেন ইউটিউব, এই দেখেন ইউটিউব সবচেয়ে বড় দেখাচ্ছে, তার হচ্ছে অনলাইন, সে অনলাইন মানে সে অনলাইনে অ্যাক্সেস করবে, এই জন্য তার স্মার্টফোনের প্রয়োজনীয়তা সে বোধ করছে। তার ব্যাটারিও তার জন্য খুব ইম্পর্টেন্ট, এই যে দেখেন এই যে ব্যাটারি, তার দেন হচ্ছে ক্যামেরা তার জন্য ইম্পর্টেন্ট, এই যে দেখেন ক্যামেরা, দেন হচ্ছে তারপরে সে মানে স্মার্টফোন কিনবে তার স্টাডির সুবিধার জন্য, এই যে দেখেন সে এখানে স্টাডি দেওয়া আছে, এই যে স্টাডি, দেন হচ্ছে ডিজাইনও তার জন্য ইম্পর্টেন্ট, ওই স্মার্টফোনের ডিজাইনটাও তার জন্য ইম্পর্টেন্ট, এই যে দেখেন ডিজাইন, এখানে কোনো জায়গায় ডিজাইন আছে, ডিজাইন এখানে কোনো জায়গায় ডিজাইন আছে, আপনি দেখেন এই যে ক্যামেরা পারফরমেন্স, টাস্ক, স্টোরেজ, আপডেটেড, কনফিডেন্স, ইন্ডিপেন্ডেন্ট, সাপোর্ট, স্টাডি, এই যে দেখেন ডিজাইন, দেন হচ্ছে আপনার অ্যাফোর্ডেবল, মানে সে মানে প্রাইস সেন্সিটিভ, মানে অ্যাফোর্ডেবলও হইতে হবে ওই স্মার্টফোনটি, দেখেন এখানে এই যে দেখেন অ্যাফোর্ডেবল, দেন হচ্ছে তারপর হচ্ছে ওই স্মার্টফোনের পারফরমেন্সও ভালো হইতে হবে, দেখেন এই যে পারফরমেন্স, তারপরে হচ্ছে তার হচ্ছে ট্রাস্ট, ওই স্মার্টফোনটা মানে একটা ট্রাস্টেবল হইতে হবে, মানে ট্রাস্টেবল ব্র্যান্ড হইতে হবে আর কি। এই যে দেখেন ট্রাস্ট কোথায়, এখানে কোনো জায়গায় দেখবেন ট্রাস্ট আছে, ট্রাস্ট আছে, দেখেন ক্যামেরা, দিস ওয়ান, এই যে ফ্রিডম, লার্নিং, দিস ওয়ান, কনফিডেন্স, অ্যাফোর্ডেবল, এই দেখেন ট্রাস্ট আছে, দেন হচ্ছে তারপরে ওয়ার্ক, সে মানে তার কাজকর্মের সুবিধার জন্য তার আসলে স্মার্টফোন দরকার,
কোনো জায়গায় দেখবেন ওয়ার্ক আছে এখানে। এই যে মানে ওয়ার্ক আছে। হুম? এই দেখেন দেখেন আমি যে ক্যামেরা, YouTube এই যে ওয়ার্ক। তারপর হচ্ছে দেন তারপর লার্নিং পারপোজ এ সে কিনবে। আ আ তার লার্নিং এই যে দেখেন লার্নিং। দেন হচ্ছে এই যে ওয়ারেন্টি তার জন্য খুব ইম্পোর্টেন্ট। স্মার্টফোনের কেনার ক্ষেত্রে এই যে ওয়ারেন্টি দেওয়া আছে। তারপর হচ্ছে ভ্যালু মানে আ আ আ ওই ভ্যালু। দেন হচ্ছে তারপর হচ্ছে ফ্রিডম, না? সে স্মার্টফোন কিনলে সে একটা একটা মানে ফ্রিডম ওই একটা মাইন্ডসেট তৈরি হবে। তার মধ্যে কনফিডেন্স বিল্ড আপ হবে স্মার্টফোন কেনার পরে। আ আ সেটা এটা বলেছে যে এখানে দেখেন কনফিডেন্স আছে। কোন জায়গায় ক্যামেরা, YouTube রিলায়েবল দিস ওয়ান ফ্রিডম এই দেখেন ফ্রিডম দেন এই দেখেন কনফিডেন্স। দেন হচ্ছে আপনার আ আ আ একটা মানে সাপোর্ট টিম ওই স্মার্টফোন ব্র্যান্ডের একটা সাপোর্ট টিমও থাকতে হবে। যেটা তাকে হেল্প করবে। এখানে কোন জায়গায় দেখেন এই যে সাপোর্ট। তারপরে দেখেন ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ? আ আ ল্যাগ এবং হ্যাং যেন না হয়। সেটাও সে বলছে যে ল্যাগ এবং হ্যাং ওই স্মার্টফোনটা যেন হ্যাংও না করে। তো এই যে দেখেন এই টেক্সট বেসড ওয়ার্ড ক্লাউড এর উপর ভিত্তি করে সে আমাকে কি চমৎকারভাবে ইমেজ ইমেজ করে দিয়েছে। মানে এটা হচ্ছে আপনার ওয়ার্ড ক্লাউড। হুম? কি চমৎকারভাবে সে আমাকে এই যে ৫ টা ট্রান্সক্রিপ্ট ৫ টা যে ট্রান্সক্রিপ্ট এই ৫ টা ট্রান্সক্রিপ্টের উপর ভিত্তি করে কি চমৎকারভাবে সে আমাকে একটা ওয়ার্ড ক্লাউড তৈরি করে দিয়েছে। কি চমৎকারভাবে সে আমাকে একটা ওয়ার্ড ক্লাউড তৈরি করে দিয়েছে। এখন এখানে দেখেন, এখানে দেখেন, এখানে আমি আরেকটা প্রম্পট আমি তৈরি করেছি। এই যে সে যে আমাকে যে এই যে সে সে যে আমাকে যে এই যে ইমেজটা এই যে ওয়ার্ড ক্লাউড তৈরি করে দিয়েছে। এই ওয়ার্ড ক্লাউড এই যে প্রমিনেন্ট ওয়ার্ডস গুলার একটা ইনসাইটও তাকে আমি আ ডেভেলপ করতে বলব। সেটার জন্য আমি একটা প্রম্পট ক্রিয়েট করেছি। আ প্রম্পট ক্রিয়েট করেছি সেই ইনসাইটও ডেভেলপ করতে বলব। সে প্রম্পট ক্রিয়েট করেছি দেখেন, জেনারেট ব্রিফ কোয়ালিটেটিভ ইনসাইটস ফ্রম ওয়ার্ড ক্লাউড। তুমি আমাকে যে ওয়ার্ড ক্লাউড জেনারেট করে দিয়েছো, সেই ওয়ার্ড ক্লাউডের উপর ভিত্তি করে তুমি আমাকে একটা কোয়ালিটেটিভ ইনসাইট জেনারেট করে দাও। বেসড অন দ্য ডোমিনেট টার্মস ইন দ্য ওয়ার্ড ক্লাউড generated from qualitative data, write a brief set of insights, 150 to 250 words, that interpret what the most frequent and meaningful words suggest about participant key experiences, needs, concerns, or priorities. Your task is to analyze the top 20 to 50 most prominent words in the word cloud, identify patterns, clusters, or repeated themes among those words, interpret what these word patterns reveal about participant core experiences, their unmet needs or expectation, common concern or frustrations, emerging priorities or values. Avoid restating word frequencies. Instead explain what the presence of this word suggests. হ্যাঁ, এটা ইনসাইটটা তুমি আমাকে বলো। Write in a concise, analytical, and neutral tone appropriate for qualitative research. তো আমি এই যে প্রম্পটটা আছে এই প্রম্পটটা আমি কপি করলাম। আমি আবারও বলছি এই যে এই যে ওয়ার্ড ক্লাউডটা সে আপনাকে তৈরি করে দিয়েছে, সেই ওয়ার্ড ক্লাউডের একটা ইনসাইটও আমি তার কাছ থেকে চাবো। তো এই ইনসাইট আমি তার কাছ থেকে চাবো। আমি এই যে প্রম্পটটা আছে এই প্রম্পটটা আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে তাকে আমি বললাম, তুমি এই যে ওয়ার্ড ক্লাউড আমাকে তৈরি করে দিয়েছো, সে ওয়ার্ড ক্লাউডের জন্য তুমি আমাকে একটা ইনসাইট মানে একটা কোয়ালিটেটিভ ইনসাইট ওই ওয়ার্ডগুলোর উপর ভিত্তি করে তুমি আমাকে লিখে দাও। বেসড অন এ ডোমিনেট টার্মস ইন দ্য ওয়ার্ড ক্লাউড জেনারেটেড ফ্রম কোয়ালিটেটিভ ডাটা, write a brief set of insights, 150 to 250 words, that interpret what the most frequent and meaningful words suggest about participants key experiences, needs, concerns, or priorities. এখন দেখেন সে আমাকে বলতেছে, বেসড অন দ্য ডোমিনেন্ট টার্মস ইন দ্য ওয়ার্ড ক্লাউড, several clear and interrelated themes emerge about participants' life experiences and priorities as first-time smartphone buyers. যেহেতু তারা সামনে ৩ থেকে ৬ মাসের মধ্যে স্মার্টফোন কিনতে যাবে, তারা ফার্স্ট টাইম স্মার্টফোন বায়ার্স। At the core, smartphones are framed as tools for access and participation rather than status or entertainment. Words related to learning, তারা আসলে স্মার্টফোন শুধু যে তারা এন্টারটেনমেন্ট বা স্ট্যাটাসের জন্য যে ইউজ করবে তা নয়। তারা এই স্মার্টফোন কিনতে চাচ্ছে what's related to learning. That is smartphone in the learning প্রেক্ষাপটে study online and YouTube cluster strongly, suggesting their participant experience a gap between a current capabilities and the demands of modern education, job preparation, and skill development. তো সাধারণত এখন কি হয়, তো সেই স্মার্টফোন থাকলে সে সে ইউটিউবের মাধ্যমে বিভিন্ন বিষয়ে সে শিখতে পারবে, তার এডুকেশনে হেল্প হবে, তার জব প্রিপারেশনে হেল্প হবে, তার স্কিল ডেভেলপমেন্টে হেল্প হবে। দ্য ডিভাইস ইজ সিন অ্যাজ এ practical gateway to knowledge, opportunities, and self-improvement. Improvement. Another prominent pattern centers on reliability and continuity. Terms such as battery, মানে ওই স্মার্টফোন কিনার
স্মার্টফোন যে কিনবে সেই স্মার্টফোন যেন রিলায়েবিলিটি হয়, মানে একটা যেন ওটা যেন পারফরমেন্স ভালো হয়, যেন টার্মস সাচ এস ব্যাটারি পারফরমেন্স, স্টোরেজ, হ্যাং এন্ড ডিউরেবল রিফ্লেক্ট এ কনসার্ন উইথ সাস্টেন, যেন এটা অনেকদিন যায় আর কি, এভরিডে ইউজেবিলিটিস। হ্যাঁ, participants appear less interested in advanced or novelty features and more focused on avoiding breakdowns that cloud disrupt learning, work or communications। মানে ব্যবহার করার সময় যেন এটা ল্যাগ না হয়, হ্যাং না হয়, হ্যাঁ, এগুলো সে বলছে। এবং ব্যাটারি যেন ভালো মানে লং টাইমের যেন ব্যাটারি হয়, হ্যাঁ, লং টাইম ইউজ করা যাবে এমন যেন ব্যাটারি হয়। দিস পয়েন্ট টু অ্যান আনমেড নিডস, মানে তারা নিড পারপাসে এই স্মার্টফোন ইউজ করবে। আনমেড নিডস ফর ডিপেন্ডেবল পারফরমেন্স ওভার টাইম, স্পেশালি উইদিন দ্য ট্রাইড বাজেট কনস্ট্যান্টস। তারা তাদের এই যে স্মার্টফোন দিয়ে তারা শো অফ করবে না, তারা এটা তাদের প্রয়োজনে, তাদের দৈনন্দিন প্রয়োজনে তারা ইউজ করবে। শুধু শো অফের জন্য তারা স্মার্টফোন কিনতেছে না, তাদের দৈনন্দিন প্রয়োজন মিট আপ করার জন্য এই স্মার্টফোন কেনার তারা প্রয়োজন বোধ করছে। Emotional and social dimension also surface through words like connected, confidence, freedom, independent, and updated. This suggests feelings of exclusion and being left behind without a smartphone, alongside an exception that ownership will restore autonomy, social inclusion, and personal dignity. এখন যে সে তার বাটন ফোন বা ফিচার ফোন থাকার কারণে সে ইউটিউব, হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারছে না, সেজন্য সে কানেক্টেড হতে পারছে না, সে মানে এটাও সে এখানে প্রকাশ করা হচ্ছে। Finally, the presence of trust, service, warranty, support, affordable, and value highlights a cautious mindset. মানে একটা ভালো সার্ভিস হইতে হবে, ভালো ভালো ওই স্মার্টফোন গুলো আফটার সেল সার্ভিস থাকতে হবে, তারপরে একটা ভালো ওয়ারেন্টি থাকতে হবে, একটা ভালো সাপোর্ট সিস্টেম থাকতে হবে, এবং স্মার্টফোন গুলো যেন তাদের বাজেটের সাথে অ্যাফোর্ডেবল হয়, সেটাও এখানে বলা হয়েছে। Participants prioritize brands that feel honest, accessible, and supportive after purchase. তারা এমন একটা ব্র্যান্ড আছে যারা আফটার পারচেসের পরেও যেন একটা সাপোর্টিভ হয়। ওভারঅল দ্য ওয়ার্ড প্যাটার্নস রিভিল এ ভ্যালু সিস্টেম সেন্টার্ড অন প্র্যাকটিক্যালিটি, ট্রাস্টওয়ার্থিনেস এন্ড এম্পাওয়ারমেন্ট। মানে এখানে স্মার্টফোন তারা তাদের আহ, জীবন জীবনের প্রয়োজনে, তাদের জীবনের নানান প্রয়োজনে তারা ইউজ করবে। অ্যান্ড এম্পাওয়ারমেন্ট উইথ স্মার্টফোনস ভিউড এট এসেনশিয়াল, এটা এসেনশিয়াল একটা টুলস হিসাবে বা এসেনশিয়াল একটা পণ্য হিসাবে তারা ইউজ করবে, এসেনশিয়াল ইনফ্রাস্ট্রাকচার ফর এভরিডে লাইফ রাদার দ্যান সিম্পল অফ অ্যাসপিরেশনস। তো এই ওয়ার্ড ক্লাউডের উপর ভিত্তি করে সেই এই ইনসাইটও আপনাকে জেনারেট করে দিয়েছে ওই প্রম্পটের উপর ভিত্তি করে। তো এটা আমি আপনাদেরকে দেখালাম কিভাবে আপনারা এই যে কোয়ালিটেটিভ ডেটা থেকে দ্যাট মিনস ইন্টারভিউ ট্রান্সক্রিপ্ট থেকে আপনারা ওয়ার্ড ক্লাউডস জেনারেট করতে পারবেন। তো আজকের মতো আমার চ্যাটজিপিটির মাধ্যমে ওয়ার্ড ক্লাউডস জেনারেট করতে পারবেন বা ওয়ার্ড ক্লাউডস তৈরি করতে পারবেন। তো আজকের মতো আমার ওয়ার্ড ক্লাউডস ফর অ্যানালাইজিং কোয়ালিটেটিভ ডাটা, বা আমরা বলতে পারি ইনসাইটস ফ্রম কোয়ালিটেটিভ ডাটা ইউজিং ওয়ার্ড ক্লাউডস, এই সেশনটির এখানেই সমাপ্তি। আপনাদের যদি এই সেশনটি ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ।